অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে, কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। বলছো গণভোট মানি, জনগণকে প্রতারিত করছো, বোকা ভাবছো। নেফাকি চরিত্র বন্ধ করো, অন্যথায় এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বা, পালিয়ে দিল্লিও যাওয়ার সময় পাবা না। আমরা সংসদে ভূমিকা রাখছি। জুলাই গণভোটের আদেশ বাস্তবায়নের মাধ্যমে গণভোটের সেই ফলাফলকে বাস্তবায়ন করতে হবে, নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের আন্দোলন সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের সেই ভোটাধিকারকে বাস্তবায়ন করতে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। যে বাংলাদেশের শতকরা 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে গুম কমিশন সংস্কারের জন্য, যে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে মানবাধিকার কমিশন সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে পুলিশকে দলীয়করণের হাত থেকে রক্ষা করার জন্য, পুলিশ কমিশন পুলিশ সংস্কারের জন্য বাংলাদেশের মানুষ রায় দিয়েছে বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম হতে না পারে, এটা চিরদিনে কবর দেওয়ার জন্য গণভোটে বাংলাদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। ইসলামকে কেউ নির্মূল করতে পারে না। যারা নির্মূল করার কথা বলে, ইতিহাস বলে, তারাই নির্মূল হয়েছে। কিন্তু আজকে আশ্চর্য লাগে, সেই নির্মূলের কথা আবার নতুন করে শুনতে পাই। ক্ষমতাসীন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেন জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করবেন। আপনি প্রকাশ স্বর্গে বাস করছেন, অথবা বয়সের ভারে আপনি কি বলছেন নিজেও জানতে পারছেন না। আবার একই কায়দায় লুটপাট শুরু হয়েছে, চাঁদাবাজি অত্যাচারে জনগণ অতিষ্ঠ, আইন শৃঙ্খলা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্য আজকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট করে লাইনের পর লাইন দেখা গেল, তেল মজুদ ছিল, সিন্ডিকেট তৈরি করে এই সরকার এই কয়েক মাস লুটপাট করেছে। এই সরকার একসময় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আবার সেই অশনি সংকেত দেখতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ নিরন্তর ছুটে চলা প্রিয় কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত 11ই মে কোরআন দিবস উপলক্ষে আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা আইটিএম আজহারুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের
সম্মানিত সদস্য, জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রিয় নেতা রফিকুল ইসলাম খান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাতীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, জনমানুষের নেতা নুরুল ইসলাম বুলবুল ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1985 সালের 11ই মে এই শহরে যে পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তৎকালীন সময়ের স্বৈরশাসক তার পেটুয়া বাহিনী, তার গুন্ডা বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ইসলামকে মুছে দেওয়ার জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যারা আন্দোলন করে তাদের উপরে লাঠিপিটা করার জন্য, তাদের উপরে গুলি চালানোর জন্য যে অনুমোদন দিয়েছিল, তারই ফলশ্রুতিতে সেই সময় অসংখ্য ভাই সারা দেশে আহত হয়েছিল। আন্দোলনের সূত্রপাত হয়েছিল 11ই এপ্রিল থেকে। 11ই এপ্রিলে ঢাকার বাইতুল মোকাররমে যখন মিছিল নেওয়া হয়েছিল, সেখানে বাধা সৃষ্টি করা হয়েছিল। সারা দেশের মিছিলেও ক্রমান্বয়ে বাধার সম্মুখীন হয়েছিল আমাদের ভাইয়েরা। চাঁপাইনবাবগঞ্জে ছাত্র জনতার সাথে যখন পুলিশ অসৌজন্যমূলক আচরণ করেছিল, তৎকালীন সময়ের ঘটনা আপনাদের জানা আছে। শুধুমাত্র দোয়া করার অনুমতি চাওয়া হয়েছিল। এই মানুষরূপী অমানুষেরা সেই অনুমতিটুকু সেদিন দেয় নাই। নির্বিচারে হত্যার খেলায়, পাশবিক খেলায় তারা মেতে উঠেছিল। তারা মনে করেছিল এর মধ্য দিয়ে ইসলামী শক্তিকে তারা দমন করতে পারবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা মনে করেছে মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে দিতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নূরকে প্রজ্বলিত করবেন, তা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন। আজকে সেই স্বৈর শাসকের কোনো অস্তিত্ব নাই। তার লোকেরা এখন দিনাতিপাত করছে পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য। জনগণ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই বাংলাদেশ থেকে। এর পরবর্তীতে আর এক ফ্যাসিজমের জন্ম হয়েছিল, যারা ইসলামী ছাত্র শিবিরকে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছিল। তার 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের এই জমিনে কবর পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। মামু বাড়ি দিল্লি পৌঁছাইছে, ওই দিল্লি তাদের জন্য উত্তম জায়গা। রাম রাজত্বেই তাদের বসবাস করতে হবে। কোরআনের মায়া যাদের অন্তরে থাকে না, তাদের অবস্থান এই জমিনে হতে পারে না। এই জমিনকে নিয়ে যারা তালবাহানা করেছে, তাদের জানা উচিত এই জমিন শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শহীদ তিতুমিরের এই জমিন। এই জমিনে কোরআনের আন্দোলন করে এই জমিনকে তারা কলুষতা মুক্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? আল্লাহ আপনাদেরকে ডেকে ডেকে বলছেন, তোমাদের কাছে কি ওই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? ফিরআউন আর সামুদ জাতি, ফিরআউন জাতি হচ্ছে এমন তিলকধারী বিশাল শক্তিধর যে রাজপ্রাসাদ সে নির্মাণ করেছিল, সারা পৃথিবীর অর্ধজাহান সে শাসন করত। সে বীর দর্পে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। সেই দাপুড়ে সেনাবাহিনীর খবর কে পৌঁছেছে? তোমাদের কাছে কি সামুদ বাহিনীর খবর পৌঁছেছে? ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যারা এই জমিনে বিশাল বিশাল রাজপ্রাসাদ, অট্টালিকা, বিশাল বাড়ি, বিশাল সাম্রাজ্য, শক্তিমত্তার অধিকারী ছিল, সেই খবর কি তোমাদের কাছে আছে? তাদের পূর্বে আর তাদের পরে এত শক্তিশালী জাতি এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করেন নাই। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, কিন্তু এই অবিশ্বাসীরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহর বিধানকে পরিত্যাজ্য করেছিল। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ তাদের পেছন দিক থেকে এমন ভাবে তাদেরকে পরিবেষ্টন করে ফেলেছিলেন, তাদের জন্য ধ্বংস ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। তাদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।
আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটাই হচ্ছে সেই মহামহিমান্বিত কোরআন ফি লাউহিম মাহফুজ, যা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে লাউহে মাহফুজে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে নাজিল করেছি, আর এই জিকিরকে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করার, মুছে দেওয়ার কোন তাগুতি শক্তি নাই। এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজেই গ্রহণ করে নিলাম। কোরআন সৃষ্টি থেকে একেবারে পৃথিবীর সমাপ্তি অবধি এই পৃথিবীতে কোরআনের একটি অক্ষর কেউ নতুন ভাবে লিখতেও পারবে না, কোরআনের একটি অক্ষর কেউ বাতিল করার ক্ষমতা রাখে না। এই চ্যালেঞ্জ যখন ফেরাউন করেছিল, তাকে সেই চ্যালেঞ্জ নিতে হয়েছিল। এই চ্যালেঞ্জ রাসূলের যুগে আবু জেহেল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা শাইবা করেছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে। রাসূলকে তারা বলেছিল যে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো তো আমাদের কবিরাও রচনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন শরীফের ভিতরে বলেছিল, এই কোরআনকে তোমরা কবির বাণী বলছো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা তাহলে এরকম আরো কোনো আয়াত থাকলে বানাই নিয়ে আসো তো। তোমরা তোমাদের যত শারিদ আছে অথবা কবি আছে, তোমাদের যত সাহিত্যিক আছে, সবাইকে নিয়ে আসো, সারা পৃথিবীর সকল শক্তিকে নিয়ে আসো, তবে আল্লাহর সাহায্যের দিকে তোমরা তাকিয়ে থাকবা। পারো কিনা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, এর পরের আয়াতটা বানায় নিয়ে আসো পারলে। তারা সব কবিদের ডাকছে, সবাই একসাথে মজমা বসায়, মাথা থেকে কিছু বের হয় না, শেষমেশ একটা বানায় দিছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার, আল্লাহর পক্ষ থেকে এটা সুসংবাদ ছাড়া তো আর কিছুই না। এইটা শুনে তো তাদের গেছে মাথা খারাপ হয়ে, তোরে কি এই জন্য আমি ডেকে নিয়ে আসছি? তুই এমন কিছু বানা যাতে ওরা অপমানিত হয়, বলে জবান থেকে কিছু বের হয় না, মাথায়ও কিছু ধরে না। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে সেই পানি। আল্লাহ পরে আয়াত নাজিল করছেন রাসূলের কাছে, ফাইন লাম তাফআল ওয়া লান তাফআল ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস ওয়াল হিজাব, তারা পারবে না, আর এটা তাদের জন্য কশিন কালেও পারা সম্ভব না। আর তারা জেনে রাখুক, এই কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তাদের অবস্থান ইন্ধন, তাদের জ্বালানি হবে মানুষ এবং পাথর হবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জ্বালানি হিসেবে প্রস্তুত করে রেখেছে। সুতরাং আজও যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, তাদের দশা হবে পূর্বতনদের মতো, যারা চেয়েছিল এই জমিনকে জামাত ইসলামী শূন্য করে দেওয়ার জন্য। বলছিল নেতাকর্মীকে ফাঁসি দিয়ে এরপরে এদেরকে নেতৃত্ব শূন্য করব। আমাদের একে একে নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আজকে তার শাহাদাত বার্ষিকী। মীর কাসেম আলী মিন্টু ভাই, বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম কেন্দ্রীয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। কামারুজ্জামান ভাই দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি। কাদের মোল্লা ভাইয়ের মতো একজন পথিতদশা জ্ঞানী রাজনীতিবিদকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারা মনে করেছে জামাত ইসলামীর প্রথম সারির এই নেতাদেরকে যদি ফাঁসি দেয়া যায়, বড় বড় নেতৃত্বকে, ইসলামী স্কলারকে শেষ করার জন্য তারা ধরেছিল একে এম ইউসুফ সাহেবকে, তারা ধরেছিল আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে। তারা মনে করেছিল এদেরকে যদি শেষ করে দেই তাহলে এই জমিনে তাদের কথা বলার আর কেউ থাকবে না। 18টা আসন পাইছে, এরপরে তাদের তো নির্বাচন করার মতোই আর কোনো নেতা আমরা রাখবো না। পারছে তারা? আল্লাহ সে 18 আসন থেকে বৃদ্ধি করে দেন নাই। এই জমিনে আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেছেন আমি তাদেরকে এই জমিনেই ক্ষমতায়িত করতে চাই। আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছেন ওয়ানামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, তারা চেয়েছিল এই জমিনে দুর্বল করে রাখতে ইসলামী শক্তিদের, আর আমি চেয়েছিলাম তাদেরকে ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জমিনের নেতা বানাতে, আর এই জমিনে তাদেরকে আমি উত্তরাধিকারী বানাবো ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশে। বাংলাদেশের পূর্বের শাসকদের ইতিহাসে জাতি দেখেছে, বর্তমান যে সরকার এসেছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে, উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে, মিডিয়া কুয়ের মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। বলছো গণভোট মানি, জনগণকে প্রতারিত করছো, বোকা ভাবছো। নেফাকি চরিত্র বন্ধ করো, অন্যথায় এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বা।
পালিয়ে দিল্লিও যাওয়ার সময় পাবা না। জনগণকে বোকা মনে করো না। এদেশের রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করেছে পূর্বের ফ্যাসিবাদ। তারই ধারাবাহিকতায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অ্যামেন্ডমেন্ট করে তোমরা ওই পূর্বের ফ্যাসিবাদকে পুনর্বহালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছো, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছ, আবার ফ্যাসিবাদ আর স্বৈর শাসক পুনর্বাসনের জন্য গণভোটের রায়কে তোমরা অস্বীকার করছো। এই জমিন কথা বলবে, জমিন কথা বলে। চাপাই নবাবগঞ্জের মাটিতে শহীদ আব্দুল মতিনের রক্ত ঝরেছে, শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে, রাশেদুলের রক্ত ঝরেছে। সেই রক্ত কথা বলেছে। চাপাই নবাবগঞ্জ ইসলামের জন্য উর্বর হয়েছে। এখন পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের রাজ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের পথে নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় আমরা থাকতে প্রস্তুত আছি তো? জীবন যতক্ষণ আছে কোরআনের পথেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। শাহাদাতের তামান্না লালন করি আমরা বুকে। এই শাহাদাত যদি আমাদের প্রাপ্ত হয়, এর চাইতে বড় মৃত্যু আমাদের আর কিছু নাই। আমরা শুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের সাথে জান্নাতে বসবাস করতে চাই। আর আমরা মায়ের উদর থেকে শাহাদাতের তামান্না নিয়ে এই জমিনে পদার্পণ করেছি। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। শয়তান আমাদেরকে ভয় দেখায় নিজেই পালায়। অনেক শয়তান আমাদের ভয় দেখাইছে, কিন্তু তাদের আর অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তার দিন থাকবে, দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকলকে সেই পথে থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 11ই মে যারা শাহাদাত বরণ করেছিল তাদের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই শাহাদাত বরণকারী মধ্যে মুজাহিদদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাক্ষাৎ করে দেয়। জান্নাতুল ফেরদাউসে যেন আমরা সাথী হয়ে চিরন্তন সেই সুখের জায়গায় বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 11 মে উপলক্ষে ছাত্র গণজামায়াতের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি ফাঁসির মঞ্চ থেকে জনগণের মঞ্চে এসে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে যিনি সংসদে ভূমিকা পালন করার তৌফিক লাভ করেছেন, সেই মৃত্যুঞ্জয়ী আমরা আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম এমপি প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক, প্রাণ প্রিয় ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম। উপস্থিত আছেন উত্তরবঙ্গের সিংহপুরুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, আমাদের প্রাণ প্রিয় নেতা উল্লাপাড়া সলঙ্গাবাসীর হৃদয়ের স্পন্দন জননেতা রফিকুল ইসলাম খান এমপি, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সমবেত চাঁপাইনবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা প্রধান অতিথি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনব। কোরআনের দাবি আদায়ের
কোরআনের বিরুদ্ধে যে অবমাননা, সেই অবমাননা চাপাই নবাবগঞ্জের জনগণ মেনে নেয়নি। সেই দিন তারা বিক্ষোভে ফেটে উঠেছিল। এই বিক্ষোভের ওপরে সেই দিন গুলি চার্জ করা হয়েছিল ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে। তারা মনে করেছিল কোরআনের মিছিলকে যদি গুলি করে থামিয়ে দেওয়া যায় তাহলে কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু এটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেই দিনের মিছিল বিক্ষোভকে তারা থামিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেছিল, কিন্তু ছাত্র জনতার কোরআনের আন্দোলনকে তারা স্তব্ধ করতে পারেনি। ওয়াহিদুজ্জামান মোল্লা তৎকালীন স্বৈর শাসক এরশাদ সাহেবের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছিল। যেহেতু ভারতের সেবাদাস প্রেসিডেন্ট এরশাদ, স্বৈরাচার এরশাদ ভারতকে নাখোশ করতে চায় নাই, ভারত অখুশি হবে, ভারত বিক্ষুব্ধ হবে। সেই কারণেই জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। কোরআনের অবমাননাকে তারা আমলে নেয় নাই। সংগ্রামী ভাইয়ের আমার, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা বিগত 54 বছরে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখে আসছি, বারবার সরকার পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য বদলায়নি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোরআনের সমাজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। আর সেই সমাজ প্রতিষ্ঠার জন্যই ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরুক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে। খোদাভীরু নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নেতৃত্ব যদি তৈরি করতে হয় তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র শিবির কোরআনের আলোয় আলোকিত একদল সোনার মানুষ তৈরি করছে, যারা আজকে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রান্তরে মানুষের অন্তরে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে যারা অন্তরে জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে এদেশের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট, সেই জোটের পক্ষে এদেশের জনগণ তাদের সমর্থন দিয়েছিল। নির্বাচনী ফলাফল জামাত ইসলামীর পক্ষে আসতে দেখে আপনারা লক্ষ্য করেছেন, যতটা রাত গড়িয়েছে সন্ধ্যার পর থেকে জাতীয় নির্বাচনের ফলাফলের পরিবর্তন আসতে শুরু করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের এই ভোটাধিকারকে তারা ইঞ্জিনিয়ারিং করে অন্যদিকে নিয়ে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যেন আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে না পারে, সেই জন্য সেই ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা মেনে নিয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের শত অভিযোগের পরও দেশের স্থিতিশীলতার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রার জন্য, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দীর্ঘ 16.5 বছর পরে যে একটি নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলকে আমরা হাজারো অভিযোগের পরও মেনে নিয়ে সংসদে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা চেয়েছিলাম সরকারি দল এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের যে আকাঙ্ক্ষা, এদেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে পরিচালনা করার জন্য ভূমিকা পালন করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সংসদে সংখ্যাগরিষ্ঠ
সরকারি দল হিসাবে বিএনপির পক্ষ থেকে বিরোধী দলের সকল চাওয়া পাওয়া, যা মূলত জনগণের চাওয়া পাওয়াকে পদদলিত করে নিজেদের মতো করে আগামী দিনে দেশ পরিচালনা করার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে, এটি কখনো দেশের জন্য কল্যাণ হতে পারে না। যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য, বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য, আর যাতে কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, ফ্যাসিবাদের কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিএনপি 70% জনগণের হাঁ ভোটের মাধ্যমে গণভোটের যে ফলাফল, সেই ফলাফলকে তারা মেনে না নিয়ে একটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, জুলাই যোদ্ধাদের সে আকাঙ্ক্ষাকে তারা ভেঙে খান খান করে দিয়েছে। আমরা সংসদে ভূমিকা রাখছি। জুলাই গণভোটের আদেশ বাস্তবায়নের মাধ্যমে গণভোটের সেই ফলাফলকে বাস্তবায়ন করতে হবে, নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। আমাদের আন্দোলন সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের সেই ভোটাধিকারকে বাস্তবায়ন করতে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। সংসদে ভূমিকা রাখবো, রাজপথে ভূমিকা রাখবো, জনগণের অধিকার নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ আমরা একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হই। আসুন আমরা কোরআনের অনুশীলন অধ্যবসায় আমরা বাড়াই। আসুন ইসলামী ছাত্র শিবির যে সোনার মানুষ তৈরির কাজ করছে, সেই কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করি। আসুন কোরআনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে বিগত 55 বছরে জনগণের যে অধিকার হারাক এবং জনগণ যে বিপর্যস্ত বিধ্বস্ত, সেখান থেকে জনগণের মুক্তির জন্য আসুন আগামী দিনে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক 11ই মে, যে দিবসটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী কোরআন দিবস হিসাবে পালন করে আসছে। আজকের এই ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাই নবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সমাবেশের জনাব সভাপতি, আজকের এই বিশাল গণজমায়েতের সংগ্রামী প্রধান অতিথি, ফাঁসির মঞ্চ থেকে পার্লামেন্টে যে কথাটি বাংলাদেশের আকাশে বাতাসে উঠছে, ওই একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে, ওনার ব্যাপারে তাই হয়েছে। আমাদের অন্যান্য নেতাদের ব্যাপারে দুপুরে ফাঁসির রায় হয়েছে, রাতে কার্যকর হয়েছে ফাঁসি, আর ওনার রায় সুপ্রিম কোর্টে বহাল থাকার পরেও ওনারা 2 বছর তার ফাঁসি দেয় নাই। আল্লাহ তাআলার ইচ্ছা উনি জেল থেকে বেকসুর খালাস পেয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন, জামাত ইসলামীর নেতাদের বিরুদ্ধে যে মামলা পরিচালনা হয়েছে, যে সিস্টেমে যে বিচার করা হয়েছে, এই বিচার ছিল ন্যায় ভ্রষ্ট বিচার, এই বিচার ছিল আইন বহির্ভূত বিচার। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনা সহ
আপনারা দেখছেন পত্রিকায় আসা শুরু হয়েছে, বিচারের রায় দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের রায় লেখা হয়েছে অন্য জায়গায়, তার বিচারের নামে তামাশা করা হয়েছে। আজকের এই বিরাট গণজমায়েতে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন শেখ হাসিনা সহ সবাইকে গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই নেতা এটিএম আজহারুল ইসলাম এমপি উপস্থিত আছেন, ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের আরেকজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাই নবাবগঞ্জের সর্বস্তরের জনগণের নন্দিত নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি সহ জাতীয় এবং জেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই সংগ্রামী চাঁপাই নবাবগঞ্জের সর্বস্তরের ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ। হাজারো নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর পরেও, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরেও চাঁপাই নবাবগঞ্জের 3টে আসনেই বিপুল ভোটে দাঁড়িপাল্লার প্রার্থীদের চাঁপাই নবাবগঞ্জবাসী নির্বাচিত করেছেন, এজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই চাঁপাই নবাবগঞ্জ এমন চাঁপাই নবাবগঞ্জ যে চাঁপাই নবাবগঞ্জের সাথে আমাদের সম্পর্ক হৃদয়ের ছাত্র জীবন থেকে। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন থেকে আমার এই চাঁপাই নবাবগঞ্জে আসা যাওয়া, এজন্য চাঁপাই নবাবগঞ্জের প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা আছে। আরেকটা কারণে দুর্বলতা আছে, এই চাঁপাই নবাবগঞ্জে ঘরে ঘরে জামাত শিবির আছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক 11ই মে সেদিন যা ঘটেছিলেন, ওই সময়ের যিনি জেলা আমির ছিলেন, এখন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ভাই আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরেছেন। কোরআনের মর্যাদা রক্ষার জন্যই চাঁপাই নবাবগঞ্জবাসী সেদিন রাজপথে নেমে এসেছিলেন। এর দ্বারা এটাও বোঝা যায় চাঁপাই নবাবগঞ্জের মানুষের সাথে ইসলামের একটা আলাদা সম্পর্ক আছে, যার কারণে চাঁপাই নবাবগঞ্জের জনগণ যে সংগঠনের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়েছিল তাদের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার লাখো তরুণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলেন। যে মিছিলে গুলি চালিয়ে 8 জন ভাইকে শহীদ করা হয়েছিল, কিন্তু চাঁপাই নবাবগঞ্জের মাটি থেকে ইসলাম নির্মূল করা সম্ভব হয় নাই। এটা বোঝা যায় চাঁপাই নবাবগঞ্জের মানুষের সাথে এই ইসলামের শিকড় চাঁপাই নবাবগঞ্জের মানুষের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে গণভোট হয়েছে। এই নির্বাচনের পর 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এর মধ্যে একটি অন্যতম ছিল গণভোট। আমাদের সরকারি দলের লোকদের জন্য করুণাও হয়, আফসোসও হয়। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। ওনারা বলছেন গণভোট সংবিধানে নাই, এজন্য মানতেছে না। গণভোটের পক্ষে তাদের নেতা জনসভায় বক্তব্য রাখছে না,
হ্যাঁ রাখছি কে সাফাই রহমান রাখে নাই, এখানে আসে নাই? হ্যাঁ আসেন, ও এখানে আসে নাই, তাহলে আর বুঝবেন কেমনে রাখছেন। কিন্তু মজার খবর বলছেন, একটা তো হলো নির্বাচনের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2টি শপথের প্রস্তাব নিয়ে হাজির হওয়া হয়েছে। একটি হলো সংস্কার পরিষদের শপথ, আর একটা হলো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ। জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দল আমরা 2টি শপথই গ্রহণ করেছি। সরকারি দল সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন নাই। এর অর্থ হলো ওনারা গণভোট মানেন না। গণভোট যে বাংলাদেশের শতকরা 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে গুম কমিশন সংস্কারের জন্য, যে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে মানবাধিকার কমিশন সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে পুলিশকে দলীয়করণের হাত থেকে রক্ষা করার জন্য, পুলিশ কমিশন পুলিশ সংস্কারের জন্য বাংলাদেশের মানুষ রায় দিয়েছে বাংলাদেশে যেন আর কোন ফ্যাসিবাদী সরকারের জন্ম হতে না পারে, এটা চিরদিনে কবর দেওয়ার জন্য গণভোটে বাংলাদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। ওনারা বলছেন সংবিধানে নাই। আমরা বলেছি জিয়াউর রহমান সাহেব যখন গণভোট করেছিলেন কোন সংবিধানের আলোকে? বিএনপির লোকরা জানে না। এরপরে সংবিধানে সংযোজন করা হয়েছে। এরশাদ সাহেব গণভোট করেছেন, পরবর্তী সময়ে সংস্কার করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়া গণভোট করেছেন, পরবর্তীতে সংবিধানে সংযুক্ত করা হয়েছে। তো ওনারা যদি এই ইতিহাস না জানেন, ওনারা কোন বিএনপি করে? ওনারা কোন বিএনপি করে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সংবিধান সংস্কার হবে, নতুন সংবিধান রচনা করা হবে। ওনারা 72-এর সংবিধান রাখতে চান। কেন 72-এর সংবিধানের প্রতি এত প্রীতি কেন? বাংলার 72-এর সংবিধানের প্রতি এত মহব্বত কেন? অথচ ওনারা সংবিধানের বাইরে যাবেন না। অথচ বেগম খালেদা জিয়া 4 দলীয় জোটের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি বিরোধী দলে থেকে উনি বক্তব্য রেখেছেন, আমরা যদি সুযোগ পাই, অর্থাৎ তদানীন্তন বিরোধী দল যে খালেদা জিয়ার নেতৃত্বে যদি সুযোগ পায়, তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে ওনারা কার বিএনপি করেন? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই প্রশ্নটা চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে রেখে গেলাম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল, এই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। জুলাই অধ্যাদেশ আদেশ কার্যকর করতে হবে। গণভোটের রায় মেনে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর, মানবিক, বসবাসযোগ্য, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যদি কোন শক্তি প্রতিবন্ধকতা তৈরি করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, ওই লড়াই আবার হবে রাজপথে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে কোন শক্তির কাছে ইজারা দেব না ইনশাআল্লাহ। কাজেই এই ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের বিপ্লবী জনতা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সংস্কার। জুলাই বিপ্লবের অন্যতম চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ।
সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ সহশাখা কর্তৃক আয়োজিত 1985 সালের 11ই মে 8 জন শহীদের স্মরণে অনুষ্ঠিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এলাকাবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আজ থেকে 40 বছর পূর্বে এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে কোরআনের মর্যাদা দাবি করতে গিয়ে 8 জন ভাই যে শাহাদত বরণ করেছেন তাদের স্মরণ করার জন্য। আমি চাঁপাইনবাবগঞ্জে এসে জানতে পারলাম 40 বছরেও সেই হত্যাকাণ্ডের বিচার করা হয়নি। আসামিরা হয়তো অনেকে মারা গেছে, অনেকে জীবিত আছে। এরপরেও সরকারের কাছে দাবি করব আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং বিচারহীনতা থেকে বাংলাদেশকে রক্ষার জন্য 40 বছরের সংঘটিত এই জঘন্যতম অপরাধের দোষী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করা। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে চাঁপাইনবাবগঞ্জে 11ই মের 40 বছরের ঘটনাই শুধু নয়, আজকে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রাণপুরুষ, ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা, তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, সফল মন্ত্রী, দুইবার নির্বাচিত এমপি মাওলানা মতিউর রহমান নিজামীকে 2016 সালে আজকের এই দিনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়। আমি আজকে উভয় হত্যাকাণ্ডের নিন্দা করছি এবং তাদের আল্লাহর কাছে কায় মনে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চতম মর্যাদা তাদেরকে অভিহিত করেন। যাদের পরিবারের সদস্যরা জীবিত আছেন সেই শোক সন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর রহমতে 2024 সালের 5ই আগস্টের গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তন হলো, যে পরিবর্তনের মধ্য দিয়ে আমার মুক্তির পথ সুগম হয়। এবং আপনারা জানেন 8 মাস শুনানির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে আমাকে সম্পূর্ণ বেকসুর খালাস দেয় এবং বের হয়ে আজকে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এর জন্য যারা রাজপথে জীবন দিয়েছেন, জুলাই যোদ্ধারা, 1,500-এর বেশি যারা প্রাণ দিয়েছেন, শিশু বাচ্চা থেকে আরম্ভ করে ছাত্র যুবক জনতা, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের রক্তের বিনিময়ে নতুন করে 5ই আগস্ট না হতো, আমি শুধু না, আজকে যারা সরকারে আছেন, যারা সরকারের প্রধানমন্ত্রী আছেন, তারা আজকে দেশে আসার সুযোগ পেতেন না, মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না, সরকার গঠন করার সুযোগ পেতেন না। আমি সেই বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। 5ই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আশু সুস্থতা কামনা করি এবং তারা সুস্থভাবে আবার আমাদের জীবনে ফিরে আসুক, এই দোয়া কামনা করি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধে তৎকালীন ভারতের কলকাতা হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছিল। কোরআন আল্লাহর বাণী। এই কোরআন শুধু মুসলমানদের জন্য হয়নি, এই কোরআন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির মুক্তির জন্য। সেই কোরআনকে হাইকোর্টের মাধ্যমে নিষিদ্ধ করা যায় না। সেই হিসাবে বাংলাদেশের সর্বস্তরের জনতা ফেসে উঠেছিল, যারই ফলে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ মিছিলে পুলিশের লড়িয়ে দেওয়া বাহিনী তারা গুলি নির্বিচারে করে 8 জন ভাইকে শহীদ করেছিল।
কিন্তু আপনারা জানেন এই 8 জন ভাই শহীদের মধ্য দিয়ে বাংলাদেশে কোরআনের আইনের আন্দোলনকে স্তব্ধ করা যায়নি। বিগত 16 বছরে আওয়ামী লীগ এমন কোনো কাজ নেই যার মাধ্যমে বাংলাদেশ ইসলামের উত্থানকে ধ্বংস করার জন্য চেষ্টা করেনি। তারা জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল। আমি জেলখানায় ছিলাম 14 বছর। অনেক নিরীহ আলেম যারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকেও এই জঙ্গি ট্যাগ দিয়ে গ্রেপ্তার করে এবং সর্বোপরি জামাত ইসলামের 11 জন কেন্দ্রীয় নেতাকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করে সর্বশেষ জামাত ইসলামী শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা হয়ে গেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইসলামকে কেউ নির্মূল করতে পারে না। যারা নির্মূল করার কথা বলে, ইতিহাস বলে, তারাই নির্মূল হয়েছে। কিন্তু আজকে আশ্চর্য লাগে সেই নির্মূলের কথা আবার নতুন করে শুনতে পাই। ক্ষমতাসীন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেন জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করবেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন অথবা বয়সের ভারে আপনি কি বলছেন নিজেও জানতে পারছেন না। নির্মূল কমিটি গঠন করা হয়েছিল, আজকে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। একজন নেতা জেলখানায় আছেন, মাঝে মাঝে পত্রিকায় দেখি অত্যন্ত কঠিনভাবে করে যাওয়া আসা করেন। ইসলামকে নির্মূল করা যায় না। ইসলামকে নির্মূল করার যারাই চেষ্টা করেছে তারাই নির্মূল হয়েছে। এই সরকার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা 5ই আগস্ট যদি না হতো তাহলে আপনাদের জন্ম হতো না, নতুন জন্ম হয়েছে। আমি মনে করি আমারও নতুন জন্ম হয়েছে। তাই জন্মকে যে অস্বীকার করে তারা তাদেরকে কি বলা হয় আপনারাই বিচার করবেন। যাদের আন্দোলনের ফসল আমরা, যাদের আন্দোলনের মাধ্যমে আজকে সরকার গঠন করা হলো, পরিবর্তন হলো, সে আন্দোলনকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা, নিজ জীবনকে অস্বীকার করা। এই সমস্ত অস্বীকারী কুলাঙ্গারদের মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। আবার একই কায়দায় লুটপাট শুরু হয়েছে, চাঁদাবাজি অত্যাচারে জনগণ অতিষ্ঠ, আইন শৃঙ্খলা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্য আজকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট করে লাইনের পর লাইন দেখা গেল। যখন জামাত ইসলামীর আমি বিরোধী দলের নেতা সংসদে প্রস্তাব করলেন আসেন আপনারা আমরা মিলে সমাধান করি, যখন কমিটি করা হলো নিমেষেই দেখা গেল সেই তেলের লাইন অনেক কমে আসলো। তাহলে তেল মজুদ ছিল, সিন্ডিকেট তৈরি করে সরকার এই কয়েক মাস লুটপাট করেছে। এই সরকার একসময় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আবার সেই অশনি সংকেত দেখতে পাচ্ছি। আবার কি আগামী 5 বছরে আবার কি তারা 5 বছরে দুর্নীতির চ্যাম্পিয়ন হতে চান? বাংলাদেশের জনগণ কিন্তু এখন আপনাদেরকে মেনে নেবে না। আপনারা কিভাবে আজকে ক্ষমতায় এসেছেন জনগণ জানে। আমরা যেখানে যাই লোকেরা বললে ভোট দিলাম দাঁড়িপাল্লায়, ক্ষমতায় কেন ধানের শীষ। অতএব আপনারা জানেন আপনারা কিসের উপর ভর করে ক্ষমতায় আসছেন। রাতে আপনারা ভোট গণনায় কারচুপি করে জোর করে ক্ষমতায় এসেছেন। আপনাদের পায়ের তলায় মাটি সরা শুরু হয়েছে। আমি ব্যাখ্যা না দিয়ে বলতে চাই যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটের রায়, সেই জনগণের রায়কে মেনে নিন। এটা সংসদের বিষয়, সংসদে ফয়সালা করুন, সংবিধান সংস্কার করুন। এই বিষয় রাজপথে আনার সুযোগ করে দেবেন না। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে। এদেশের মানুষ জানে আন্দোলন কিভাবে করতে হয়। আপনাদের ঘাড়ে আজকে আওয়ামী ভূত চেপে বসেছে। আপনারা ফেসিস্ট হবার চেষ্টা করছেন। জুলাই আন্দোলন পরিবর্তনের আন্দোলন ছিল। জুলাই আন্দোলন এক সরকারকে হটিয়ে আরেক সরকারের ক্ষমতায় বসার আন্দোলন ছিল না। জুলাই আন্দোলন এক ব্যক্তি এক দলের ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার আন্দোলন ছিল জুলাই আন্দোলন। আমরা আবার নতুন করে আগে ব্যক্তির হাতে
একটি দলের হাতে বাংলাদেশকে জিম্মি করতে দেব না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা চাই 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষের মতের ভিত্তিতে পরিচালিত হবে। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে এক নেতা এক দলের দেশ আজকে বানাবার চেষ্টা করছেন। এখান থেকে আপনারা বেরিয়ে আসুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের সামনে আমি যা দেখতে পাচ্ছি, কঠিনভাবে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারে যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকব। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আমরণ সংগ্রাম করে যাব ইনশাল্লাহ। আমাদের 11 জন ভাইকে শহীদ করে, হাজার হাজার ছাত্র শিবির জামাতের লোকদেরকে আহত করে, পঙ্গুত্ব বরণ করে আপনারা নিষিদ্ধ করে যেমন আমাদের আন্দোলনকে বন্ধ করতে পারেন নাই। 2008 সালে জামাত ইসলামী মাত্র 2 জন এমপি ছিল। এত কিছু করার পরেও 2026 সালে আমাদের জামাত ইসলামীর নামেই 68টা আসন আমরা পেয়েছি। এর মাধ্যমে টের পান না জনগণের মতামত কি, জনগণ কোন দিকে আজকে ঝুঁকে পড়ছে। আপনার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না, আপনার কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমার জঙ্গিবাদের নাটক সাজাবার পায়ে তারা চলছে, এই জঙ্গিবাদের নাটক আবার নতুন করে সাজাবেন না। আবার মাঝে মাঝে শুনি আওয়ামী লীগের বয়ান শুরু করেছেন 71 সালে বয়ান দিয়ে জামাতের অগ্রযাত্রাকে তো ব্যাহত করা যায়নি, বরং আরো বেগবান হয়েছে। এখন তারা বলে কি শিবিরকে, ওটা নাকি গুপ্ত সংগঠন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, হাসি পায়। গুপ্ত কাকে বলে তারা নিজেরাও জানে না। আজকে 5টা বিশ্ববিদ্যালয়ে কার দখলে? 5টা বিশ্ববিদ্যালয়ে শিবির আজকে গুপ্ত সংগঠন কি জয়লাভ করতে পারে? আপনারা প্রকাশ্যে থেকে আপনারা না 2/3 আসন পেয়ে গর্বে উন্নীত হয়ে যাবেন না, সব ভুলে যাবেন না। 2/3 ভোট, 2/3 আসন আপনাদের আওয়ামী লীগ পেয়েছিল, তাদের এই 2/3 আসন তাদের রক্ষা করতে পারে নাই। তাই জনগণের বিরুদ্ধে না গিয়ে জনগণের রায়টাকে মেনে নিন, আপনারা বাস্তবায়ন করুন, দেশকে শান্তির পথে নিয়ে আসুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন, আইন শৃঙ্খলা আপনার রক্ষা করুন এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের শেষ কথা বলতে চাই। আমি অনেক বয়স্ক লোক, 14 বছর কারাবরণ করেছি, 8.5 বছর ফাঁসির সেলে যারা যান নেই তারা বলতে পারবেন না। ঠিকমতো দাঁড়াতে পারি না, কারণ রুম থেকে বের হওয়ার সুযোগ ছিল না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় যদি শুয়ে থাকি, আমার পা চলবে কিভাবে? আমার পাঁচকে প্রায় অবশ করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়নি। আল্লাহর রহমতে জুলাই বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে, আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আমার আকাঙ্ক্ষা ছিল শহীদ হওয়ার, কারণ আমি মনে করি আওয়ামী লীগের হাতে যদি আমার ফাঁসি হয়, নির্ঘাত আমি শাহাদাতের মর্যাদা পাব। কারণ আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী শক্তি ছিল, তারা ফ্যাসিস্ট সরকার ছিল। আমি কোনো অন্যায় করিনি, আমার নেতা অন্যায় করেনি। অতএব তাদের হাতে মৃত্যু মানে ফাঁসির মানেই শাহাদাতের মর্যাদা। কিন্তু আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন না। যারা গেছেন তারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, শহীদের মর্যাদা নিয়ে দুনিয়াতে চলে গেছেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, মানুষের জীবন একটা, একদিনই মৃত্যুবরণ করতে হবে। আগামী দিনের যে লড়াই, আগামী দিনের যে সংগ্রাম, সেটা সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। আগামী দিনে যে লড়াই সংগ্রাম, মানুষের তো আইনের বিরুদ্ধে আল্লাহর আইন কায়েম করার সংগ্রাম। আগামী দিনের সংগ্রাম বেইনসাফের বিরুদ্ধে ইনসাফ কায়েম করার সংগ্রাম। আগামী দিনের সংগ্রাম দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি বসবাসযোগ্য, আধুনিক, প্রগতিশীল, ভারসাম্যপূর্ণ একটি সমাজ কায়েমের সংগ্রাম। সেই সংগ্রামকে সফল করার জন্য, সেই সংগ্রামের মধ্য দিয়ে আল্লাহর দেয়া বিধান আল কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসে উদাত্ত আহ্বান জানাই। সেই ইসলামী সমাজ যদি কায়েম করতে পারি, তাহলে 11ই মে 8 জন শহীদের রক্তর বদলা নিতে পারবো। আমার ভাই নিজামী সাহেব সহ 11 জন ভাইয়ের রক্তের বদলা নিতে পারবো। শহীদ জুলাই শহীদদের রক্তের বদলা নিতে পারবো। আসুন, আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না। এই দেশকে ভালোবাসি, এ দেশের জনগণকে ভালোবাসি,
এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, বসবাসযোগ্য রাষ্ট্র রাখার জন্য এবং সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে স্বাধীন এবং সার্বভৌম রাখার জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম অবশ্যই চলবে। সেই সংগ্রামে চাঁপাইনবাবগঞ্জবাসীকে অতীতের মধ্যে আবার সামনে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ